আজকে আমরা নিয়ে এসেছি এক্সেলের কিছু ইম্পর্টেন্ট শর্টকাট কি, যেগুলো না জানলে এক্সেল করাটাই খুব প্রবলেম। যেমন প্রথম যে ফর্মুলাটা আমরা করব সেটা হচ্ছে যে দেখো আমাদের এই টেবিলের মধ্যে কিছু রো ব্ল্যাঙ্ক রয়ে গেছে। এই ব্ল্যাঙ্ক রোগুলোকে আমরা অটোমেটিকলি কী করে সরিয়ে দেবো সেটা দেখাবো, আর কিছু ডুপ্লিকেট নাম আছে সেগুলোকেও কী করে সরাবো সেটা। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম এক্সেলের প্রথম শর্টকাট কিটা, যেটাতে আমরা এই রোগুলোকে ডিলিট করবো। তো প্রথমে রোগুলোকে সিলেক্ট করার জন্য আমরা কী করছি, প্রথমে আমরা পুরো ফিল্ডটাকে, পুরো টেবিলের যেটা আমাদের আছে সেটাকে সিলেক্ট করে নিলাম। করার পর আমরা কন্ট্রোল জি প্রেস করলাম, কন্ট্রোল প্লাস জি প্রেস করার পর এই গো টু অপশন ওপেন হবে। এখানে স্পেশাল বলে যেটা লেখা আছে এইখানে গিয়ে একবার ক্লিক করো, করলে তোমাকে যে একটা পুরো টুল বক্স ওপেন হচ্ছে। এই টুল বক্সের মধ্যে ব্ল্যাঙ্কস বলে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করো, করার পর ওকে করে দাও। করলে তুমি অটোমেটিকলি দেখবে যেখানে যেখানে তোমার রোগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো সব সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর তুমি কি করবে, কন্ট্রোল প্লাস মাইনাস দাও, মানে কন্ট্রোল মাইনাস দাবিয়ে তুমি ডিলিট অপশনটা ওপেন করবে। ওপেন করার পর এন্টায়ার রোতে ক্লিক করে ওকে করলেই তোমার সামনে যে ব্ল্যাঙ্ক রোগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে। এরপর আসছি আমরা যে এখানে ডুপ্লিকেট যে এন্ট্রিগুলো আছে সেগুলোকে আমরা কি করে ডিলিট করবো, তার জন্য আবার আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর এবার একটা শর্টকাট কি ব্যবহার করছি, অল্ট এ এম করার পর দেখো রিমুভ ডুপ্লিকেট বলে একটা বক্স ওপেন হলো তোমার সামনে। সেখানে এই পোর্শনটা তুমি দেখছো অলরেডি আমাদের যতগুলো ফিল্ড আছে সবগুলো সিলেক্ট হয়ে আছে। তাই প্রথমে আমরা এটা আনসিলেক্ট অল করে দিলাম, যে আমার সবগুলো যেগুলো সিলেক্ট হচ্ছে সেগুলোকে সব কাটিয়ে দিলাম। এবার আমি যেহেতু বলেছি যে ডুপ্লিকেট নেমগুলোকে আমি মানে ডিলিট করতে চাই, তাই আমি নেমটার উপরে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলেই তোমার সামনে দেখাবে যে তোমার যতগুলো ডুপ্লিকেট নাম ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেল। ওকে, ডিলিট হয়ে যাওয়ার পর এরপর আমরা আসছি যে আমরা এটাকে একটু ঠিকঠাক করে চাবো। যেমন নামটা দেখো ভিতরে ঢুকে আছে, অনেক কিছু জায়গা ঠিকঠাক নেই, অ্যাডজাস্ট করবো কলম আর উইথকে। তাই আমরা কি করে করবো, এর জন্য দুটো শর্টকাট কি ইউজ করছি। তো ফার্স্ট করছি অল্ট এইচ ও আই, দেখো সেট হলো। এরপরে উইথটাকে করার জন্য আমরা করছি সেম অল্ট এইচ ও এ, এতে তোমার যে উইথটা ছিল সেটাও সেট হয়ে গেল। এরপর এটাকে টেবিলের রূপ দেওয়ার জন্য আমরা এটাকে কি করবো, কন্ট্রোল প্লাস টি নিয়ে ওকে করে দেবো। দেখো এটা একটা টেবিল ফরম্যাটে তোমাদের সামনে এক্সেলে ডেটাটা তৈরি হয়ে গেল। সুন্দর, কত সহজে 1 মিনিটের মধ্যেই আমরা পুরো টেবিলটাকে তৈরি করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট শর্টকাট কি, অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কারো আরও কিছু জানা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। থ্যাংক ইউ।